হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার ভীষণই ঠান্ডা লেগেছে এবং জ্বর, সেই কারণে ভয়েসটা একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। ভিডিওর ভলিউমটা বাড়িয়ে সবাই একটু শোনো, কারণ আমি জোরে কথা বলতে পারছি না। 14 জুলাই ছিল বৌদির বার্থডে, আর সেদিনকেই আমরা গিয়েছিলাম পাহাড় পুজোতে। তো সেই ভিডিওটা পরে আসবে, আগে বার্থডের ভিডিও দিচ্ছি। কেক অর্ডার করা হয়েছিল, হোমমেড কেক ছিল। সবাই মিলে বাড়ি ফেরার পর তারপর সেলিব্রেট করছি। ঘুমিয়ে গেছিলো কারণ কি ভীষণ টায়ার্ড ছিল, বৌদির শরীরটাও ভালো লাগছিল না। বৌদি ভীষণ ঘুম কাতরে আমার মতো, আর বৌদি একবার ঘুমলে তাকে ঘুম থেকে তোলানোটা খুবই কঠিন, যে ঘুম থেকে তুলে খাওয়ানো বলো, যে কোনো কিছু বলো। তো আমি দাদা বোন মিলে বৌদিকে তুলেছি, তারপরে নিয়ে এসে বসিয়েছি। বৌদি তো দেখতেই পাচ্ছিলে বৌদির স্মাইলটা, বৌদি অনেকই হ্যাপি ছিল। আর এই দেখো কেক কাটিং করা চলছে। দাদা বার্থডে গার্লের থেকে বার্থডে গার্লের হাজব্যান্ডের বেশি অবস্থা, মানে আমার দাদার অবস্থা খুব খারাপ। আর দাদার যে শালিগুলো ছিল আর কি, বৌদির বোনরা, তো তারা তো দাদাকে একদমই ছাড়েনি। আমার বোনও দাদাকে বেশি স্প্রে করেছে। আর দেখো মজার কাণ্ড, সবাই কি করছে, কেক কাটিং বাদ দিয়ে সবাই স্নো স্প্রে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর একটা মজার কাণ্ড তোমরা খেয়াল করেছো কি, যে আমরা ছুরি দিয়ে না চামচ দিয়ে কেক কাটছি। যেখান থেকে কেক দিয়েছে সেখান থেকে ছুরি দিতে ভুলে গেছে। তারপর বৌদিদের বাড়িতে কোনো ছুরি খুঁজে পাওয়া যায়নি, তো এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি আমরা। সুন্দর সুন্দর চোখে খুলতে পারছে না। ফুটবল খেলা চালু, কারণ ওর স্প্রেটা চিকো ওখান থেকে আসবে সাইডে, এক সাইডে। সুন্দর সুন্দর বানু আমা মায়া মামা মা 1 2 3 এটা কি বাবা।